হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আমরা জানি যে আগামী 7ই জানুয়ারি আমাদের দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের পরবর্তী দিনই হচ্ছে যে আমাদের শেয়ার বাজার ওপেনিং হবে আগামী সোমবারে। তো এই সপ্তাহটা কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে আমাদের বছরের শুরুটা হয়েছে নেগেটিভ একটা মার্কেট নিয়ে এবং সেটা অব্যাহতও থাকে দ্বিতীয় কার্যদিবসে এবং পজিটিভ হওয়ার চেষ্টা করে তৃতীয় এবং চতুর্থ কার্যদিবসে। এবং পাশাপাশি আমরা দেখি যে গত প্রথম 2 দিন ট্রেড ভলিউমটা ছিল বেশ ভালোই, কিন্তু তৃতীয় চতুর্থ দিনে দেখা যায় যে ট্রেড ভলিউম অনেকাংশেই কমে যায়। কিন্তু মার্কেটের একটু সামারাইজ আমি করার চেষ্টা করব। দেখা যাবে যে আমরা যাচ্ছি যে বিএসসির যে চেয়ারম্যান তিনি অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন রিসেন্ট খুব মার্কেট নিয়ে এবং বাংলাদেশের ব্যাংকের গভর্নরের সাথেও মিট করেছেন এবং যারা ব্যাংকের অ্যাসোসিয়েশন আছে তাদের সাথেও দেখা করেছেন। পাশাপাশি বেশ কিছু নিউজগুলো এসেছে। যেমন আমি যদি ধরি, আমাদের মার্কেটের একটা আছে যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলিটি ফান্ড, সেই ফান্ডে 100 কোটি টাকা দিবে এই কোম্পানি। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে গভর্নরের সাথে কথা হয়েছে, ব্যাংকগুলোর অনেক আপনার ভালো একটা পার্সেন্টেজ রয়েছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য এবং সেখান থেকে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমাদের মধ্যে আতঙ্ক সবসময় করে যে ফ্লোট প্রাইসটা আসলে প্রত্যাহার করা হবে কিনা, বাট ওনার এখন পর্যন্ত স্টেটমেন্ট আছে যে এটা আসলে পরিস্থিতি বিবেচনার পরে তার বাদে ডিসিশন নেওয়া হবে, বাট এখনো ফাইনাল কোনো কিছু নেওয়া হয়নি। তো ওভারঅল কিন্তু চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে বেশ ভালো কিছু নিউজ এসেছে। এবং পাশাপাশি যে জিনিসটি হয়ে থাকে, একটা নির্বাচন কেন্দ্র করে কিন্তু মার্কেটে খুবই আপনার সিচুয়েশন হয়ে থাকে যে 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 কোনো সময় দেশের একটা অস্থিরতা হতে পারে এবং একটা ব্যবসার কিন্তু এত বড় ইনভেস্টমেন্ট কিন্তু লসের সম্মুখীন হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু সে টাইমে মানি এর যে ইন্টারাকশনটা সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো এই 7 তারিখের পরে হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে অনেকে যখন দেখবে যে দেশের অবস্থানগুলো স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে, রাজনৈতিক অস্থিতিশীলতা কমে যাবে, দেন হচ্ছে গিয়ে 5 বছরের মতন একটা বড় একটা টাইম পাবে, তখন অনেক ব্যবসায়ীগুলো তার যে প্রিভিয়াস প্ল্যানগুলো কিংবা নতুন প্ল্যানগুলো সেগুলো এক্সিকিউট করতে পারবে এবং তখন কিন্তু এই বড় ধরনের মানির যে ট্রানজেকশন নিয়ে এত ভয় থাকবে না কিংবা ইনভেস্টমেন্ট করার জন্য কোনো আতঙ্কবোধ তেমন একটা করবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই রিফ্লেকশনটা হবে আসলে রবিবারের সব কিছু ঘটনার পরেই আসলে আমরা বুঝতে পারবো যে সোমবারে সেটাই আসলে মার্কেটে একটা সুন্দর একটা রিফ্লেক্টে চলে আসবে, আয়না হিসেবে কাজ করবে। তো আশা রাখি আমাদের মার্কেটে যেহেতু অনেকগুলো ভালো নিউজ এসেছে, দ্যাটস ওয়াই তারই প্রেক্ষিতে আপনার আশা করা যাচ্ছে যে এই সপ্তাহটা বেশ ভালো যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আগামীতে জানি যে অনেক বড় বড় কোম্পানিগুলো ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন দিবে, তারই প্রেক্ষিতেও কিন্তু অনেক বড় বড় আপনার নতুন ইনভেস্টর আবার এই মার্কেটে ইন হবে। এছাড়াও রয়েছে যে রাজনীতি যে অস্থিরতাটা আছে সেটা যখন কেটে যাবে, বাইরের কিন্তু ইনভেস্টমেন্টরাও আসার একটা চিন্তা ভাবনা করবে। তো ওভারঅল আমার কাছে এই ছিল আজকের এই ভিডিওতে আলোচনা। আশা রাখি আপনারা সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।